নোংরামি করতা। এরপর আমার শেষ ছিল না, অনেক মানুষ ছিল, আর এখানে আমি আর বলতে পারবো না ভাইয়া। সিএনজি থেকে নেমে স্টেশনের দিকে যাচ্ছিলেন এক যুবতী। হঠাৎ অজ্ঞাত এক যুবক তার গতিরোধ করে মুখ চেপে ধরে। এতে সোর চিৎকার করতে চাইলে অপর এক যুবক অস্ত্রের ভয় দেখিয়ে পাশের প্যারাবনের দিকে নিয়ে যায়। প্রথমে দুজন, পরে আরো দুজন মিলে 15 বছর বয়সী ওই কিশোরীর উপর চালায় পাশবিক নির্যাতন। পরে সেখানে আরো 4 যুবক পরপর নির্যাতন চালালে কিশোরী অবচেতন হয়ে পড়ে। এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে। গাড়ির জন্য অপেক্ষমান এক কিশোরীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাত 10:30টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী মহেশখালী সংযোগ সেতুর পূর্বাংশে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী মহেশখালী উপজেলার বাসিন্দা। জানা যায়, রোববার রাতে চট্টগ্রাম থেকে বাসে করে বদরখালী বাস স্ট্যান্ডে পৌঁছায়। পরে মহেশখালীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন ওই কিশোরী। বদরখালী মহেশখালী সংযোগ সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছালে গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়ার কথা জানান সিএনজি চালক। পরে ওই কিশোরী গাড়ি থেকে নেমে ব্রিজের পূর্ব অংশ দিয়ে কিছু দূর সামনে এগোলেই তার জীবনে এমন বিভীষিকাময় এক কালরাত্রি নেমে আসে। ভাই দেখছি বলছে যে তুই চুপ হবি কিনা, নাকি এখন তোর জবাই করে দিবে এখানে। আমি বলছি যে ভাইয়া আপনাদের ঘরে মা বোন আছে, আমাকে একটু ছেড়া দেন না ভাইয়া। প্রথমে 2জন ছিল, ওই 2জনে নিয়ে গেছে এদিকে। নিয়ে যাওয়ার পরে এবার 2জন হচ্ছে, 2জন আসার পরে 4জন হয়েছে, এরা আবার 4জন আসতে আর 2জন হয়েছে। এরপর আর কে গাচ্ছি ভাইয়া আমার মনে নাই। সড়কে চলাচলরত পথচারী ও গাড়ি চালকদের কাছে সহযোগিতা চাইলেও কেউ সাড়া দেয়নি বলে জানান ভুক্তভোগী ওই কিশোরী। ঘটনার এক পর্যায়ে ভুক্তভোগী কিশোরীর জ্ঞান ফিরলে সোর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ভুক্তভোগী কিশোরী হাসপাতালের চিকিৎসা শেষে এখন পরিবারের হেফাজতে আছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরীর দেওয়া তথ্যের সূত্র ধরে অপরাধীদের শনাক্তের চেষ্টার পাশাপাশি গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এদিকে পুলিশ ঘটনার কিছু আলামত ইতিমধ্যে সংগ্রহ করেছে। ভুক্তভোগী কিশোরী ও পরিবারের কারো লিখিত অভিযোগ পেলে পুলিশ মামলা নথিভুক্ত করবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। এদিকে এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার ও চকরিয়া এলাকা। চকরিয়া থানা যদি এই মামলাটা হ্যান্ডেল করে, চকরিয়া থানার ইউনো, চকরিয়া থানার ওসি আমাদেরকে এস পরে এসে ডিরেক্টলি দিচ্ছে দিবে। সময়ের কলম, নিউজ ডেস্ক।